হ্যালো বন্ধুরা, আজকে থাকছে আপনাদের জন্য সহজ কিছু ধাঁধার প্রশ্নের উত্তরগুলি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আর অজানাকে জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আজকের ভিডিওটি শুরু করা যাক। পাখিদের রাজা কোন পাখিকে বলা হয়? বলুন তো দেখি উত্তরটা কি হবে। উত্তরটা হবে ঈগল পাখি। ঈগল পাখিকে পাখিদের রাজা বলা হয়। পাকিস্তানের জাতীয় ফলের নাম কি? উত্তরটা হবে আম। আম হলো পাকিস্তানের জাতীয় ফল। আকাশ, তরমুজ, কলা, এই তিনটি শব্দ থেকে একটি করে শব্দ নিয়ে একটি মাছের নাম বলতে হবে। বলুন তো দেখি মাছের নামটি কি হবে। উত্তরটা হবে কাতলা। কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ দেখা যায়? বলুন তো উত্তরটা কি হবে। উত্তরটা হবে টিনের চাল। কোন যোগ করতে হলে কোনো সংখ্যা লাগে না? উত্তরটা হবে অভিযোগ। অভিযোগ করতে কোনো সংখ্যা লাগে না। গরম নয়, ঠান্ডাও নয়, তবুও সেটাকে আমরা ফুঁ দিয়ে খাই। বলুন তো উত্তরটা কি হবে। উত্তরটা হবে বাদাম। কোন জিনিসের রং কালো কিন্তু ব্যবহার করলে লাল হয়ে যায়? উত্তরটা হবে কয়লা। কয়লা ব্যবহার করার পর লাল হয়ে যায়। 6 যোগ 6 গুণ 6 ভাগ 6, বলুন তো উত্তরটা কি হবে। উত্তরটা হবে 12। কিনে আনি 1 কেজি, হয়ে যায় 2 কেজি, ফেলে দিই 3 কেজি, বলুন তো উত্তরটা কি হবে। উত্তরটা হবে চা। আখ কেটে বাঁক কেটে বসালাম চারা, ফুল নেই ফল নেই পাতায় মোড়া, বলুন তো উত্তরটা কি হবে। উত্তরটা হবে পান গাছ। কোন নদী বুড়ি হয়ে গেছে? বুড়িগঙ্গা নদী বুড়ি হয়ে গেছে। কোন তাল বনে শিকার করে? উত্তরটা হবে সাঁওতাল। সাঁওতালরা বনে শিকার করে। শূন্যস্থান পূরণ করো, ড্যাশ রা ড্যাশ ন, উত্তরটা কি হবে। উত্তরটা হবে পুরাতন। কি কাদার মধ্যে পড়লেও নোংরা হয় না? বলুন তো উত্তরটা কি হবে। উত্তরটা হবে ছায়া। ছায়া কাদায় পড়লেও কখনো নোংরা হয় না।
এই তিনটি শব্দ থেকে একটি করে শব্দ নিয়ে একটি বাক্য তৈরি করো। পালক, মেথর, আরব। উত্তরটি হবে পাথর। তুমি যদি আমাকে দেখো তাহলে আমার মধ্যে তোমার দেখা পাবে, বলো তো আমি কে? আমি হলাম আয়না। কার চোখ আছে কিন্তু সেই চোখের পাতা থাকে না, বলুন তো উত্তরটা কি হবে? উত্তরটা হবে মাছ। মাছের চোখ আছে কিন্তু পাতা নেই। কোন জিনিস হসপিটালের বাইরে ফ্রিতে পাওয়া যায় কিন্তু হসপিটালের ভিতর টাকা দিয়ে কিনতে হয়, বলুন তো উত্তরটা কি হবে? উত্তরটা হবে অক্সিজেন। অক্সিজেন হসপিটালের ভিতরে গেলে টাকা দিয়ে কিনতে হয়। কোন জাহাজের 4টি পা থাকে? উত্তরটা হবে মরু জাহাজ উটের 4টি পা থাকে। উল্টো সোজা একই কথা যদি তোমার থাকে তাহলে তোমার বাবার সম্পত্তির ভাগ সেও পাবে, বলুন তো উত্তরটা কি হবে? উত্তরটা হবে তোমার দাদা বা দিদা।